বিয়ে শাদি করাই ফেলেন। আব্বুর কয় টাকা খাইব আপনার সৎমা? 8 ভাগের 1 ভাগ মালিক হইব ডাকাতে আপনাকে 10টা বাড়ি। আব্বারে বিয়ে করে দেন, আব্বারে বিয়ে করে দেন, আপনার আব্বা যাতে জাহান্নামী না হয়। আব্বা গভর্নমেন্টের বড় অফিসার, এখন অবসর হয়ে গেছে, তার ওয়াইফ মারা গেছে। আব্বা যাতে লাইফ পার্টনার নিয়ে কবরও যেতে পারে, আব্বারে বিয়ে শাদি করান, আল্লাহ বরকত দিব। কথা ঠিক কিনা? বুড়িয়া প্যারালাইসিসে গেলে কই বুড়িয়ার নিচের ফসমিডি কে রে কামাইবো, এগুলা সাফ সুতরা কে করবো? বুড়িয়ারে ফসাইব কে? বুড়িয়ার মাইয়া ফসাইব না তোর বউ ফসাইব? বুড়িয়ার লাইফ পার্টনারের দরকার আছে। তাহলে সিদ্ধান্ত নে এখন থেকে সব আব্বারে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা দোলখাঁড়া ইউনিয়ন নারায়ণ বাতুয়া, আমাদের এই জামে মসজিদ নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত জুমা পূর্ব আলোচনার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার চোখের পুতুলি ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার কলিজার ধন যুব সমাজ, মাথার তাজ, মুরব্বিয়ানি ইজাম, পর্দার আলের আমার আম্মাজিরা, দূর দূরান্ত থেকে পালিয়ে আসা কোরআনের মঞ্চে আমার অন্যান্য ভক্তবিন্দু, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ এই মজলিসে আল্লাহর ঘরে জুমাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? একটা প্যাকেট করে মহান আল্লাহকে একটা গিফট দিয়ে দিই আমরা, আলহামদুলিল্লাহ। কি খুশি হয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই মহাসমুদ্র থেকে এক খেয়া জাল মারি মাছ কোগা হাই, এবার কিতে হইব জুমা 15 মিনিট পরে জুমা যা হারি আর কি ভাই এই বক্তৃতা দেব ইনশাআল্লাহ। আজকে বিশেষ হচ্ছে কিয়ামতে আল্লাহ যেসব লোকের দিকে দৃষ্টি দিবেন না এবং কথাও বলবেন না, এরকম দুর্ভাগ্যবানের ভিতরে 24 প্রকারের লোক আছে। কয় প্রকার? আলোচনাটা আমি নেট থেকে, গুগল থেকে আনছি, কষ্ট করে লিখছি। মানহুমুল মাহরুমুনা মিন নাজরিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ কাদের দিকে তাকাবেন না এবং কথা বলবেন না। গুগলে, মোবাইলে, ইন্টারনেটে বহুত ভালো ভালো জিনিস আছে, আবার বহুত খারাপ খারাপ জিনিসও আছে। 12-13 টাকার খারাপ মালও আছে, 8-10 টাকার ভালো ভালো মালও আছে। এই বালাটা লইবি তুই, ঠিক নেই? এই পৃথিবীতে বালা খারাপ দুটোটা একসাথে আছে। একই পুকুরে কেউ জিনা করে গোসল করে, আর কেউ তাহাজ্জুদে রুজু করে। পুকুর একটা, সুদি বালা জান্নাতি জাহান্নামী, এক চা দেওয়া 90 টাকার। একই দোকানে বালা কাস্টমার খারাপ কাস্টমার আসেনি? আপনি যেটা করবেন হিডা পাইবেন। তো 24 প্রকারের লোকের সাথে আমার আল্লাহ দেখা দিবেন না, কথা বলবেন না। সূরা মুতাফফিফিন 15 নম্বর আয়াতে আল্লাহ কয়, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। না না নবী, কখনো নয়। আপনার প্রভু সেদিন তাদের সাথে কথা বলবেন না, দেখা দিবেন না। তাদের মাঝে আর আমি মাওলার মাঝে পর্দাটা নিয়ে দেওয়া হবে। কথা কি বুঝছেন? বোঝেন না? মসজিদও কিন্তু জুতা চোরও মিশে কথা কয় না। খবরদার, জুতা চুরি করি হাতে বাঁধি যদি আনে, তুই মসজিদও খাড়া কিরকে করো, আমি জুতা নিল গায়, জুতা নিলে নিচে আমি মসজিদও খাড়া মিশে কথা কইতাম না। জুতা চোর মসজিদে মিশে কথা কয়নি। আপনারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের লোক, আপনারা মসজিদও খাড়ায়, মসজিদে বই মিশে কথা কন না। যেটা বোঝেন না বলবেন ভাই আসলে বুঝি না, শরম কি ত্যাগ। এটা আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, খোদাই ইউনিভার্সিটি, না বুঝলে আসলে বুঝি না, বা চুপ থাকবে না, বুঝিও কোসে কেমনে মসজিদে বই সিটিং বাজি করস তো নাই বুঝি না। এই হাসর মাঠের ট্রাইব্যুনালে আল্লাহ জান্নাতীদের লগে দেখা দিব, ডাক দিব, রফিকুল্লাহ নিলে কি অবস্থা আসক্তিওয়ালা। এই জান্নাতে 4টা দরজা থাকবে। একটা দরজা হইল বাবুস সালাম, এটা নক করলে আল্লাহ জাল্লাহ শানু কইব, কি তো রফিকুল্লাহ, কি তো ওবায়দুল্লাহ, কি দরকার, আসনি ভালো? আল্লাহ আসি ভালো, থ্যাংক ইউ। আল্লাহ আপনাদের দেখিবার মনে চায়, আল্লাহ দরজাটা খুললাম। এন কিচ্ছু নাই গে, সুবহানাল্লাহ। সামনের জুমা কোর্স এরকম মরা কলব, কবরস্থানের কলব লে কিতে বুঝবি ওয়াজ, কত হাই ক্লাসের ওয়াজ দচ্ছিত করলাই। তারপরে আরেকটা আছে
আরো একটা দরজা আছে, এইটা খুললে জাহান্নাম দেখা যায়। এনো সুবহানাল্লাহ নেই, গোটা অফসাইড হাতে গোল যেন দলে দলে নাউজুবিল্লাহ, দলে দলে এত জান্নাত বই কইব, টিভিও কইব কি রিয়া মিনটা তো একসাথে আসিল হুন্ডা চলছে, এত তো দেই না। যখন ওই জাহান্নামটা খুললে, জাহান্নামের মনটা চাইলে জাহান্নাম খুললে দেয়া যাবে। কি রে একসাথে ক্যালামপুট খেলছিলাম, তুই যে জাহান্নাম ভাই রে, দিন গুনে রে ভাই আয় শেষ। এরপরে এত কেউ বাইরে কিছু আপেল টাপেল পানি টানি দিচ্ছা কো না, ইন্নাল্লাহা কাদ হাররামা আলাইহিমা আলাল কাফিরিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতগুলা কাফেরদের জন্য হারাম করে রেখেছে। দেখছে, তাহলে এইভাবে গেট আছে। আল্লাহরে আপনারা দেখবেন সহজে কই, জান্নাতে যখন আপনারা চাইবেন সব খানা টানা দিয়ে আপনাকে বুঝে দিই, হোটেলের তালা চাবি বুঝে দিই, যখন একটু মাস্তি করবেন জান্নাতে। এরপরে পর্দার আল থেকে আল্লাহ আল্লাহ একজনে কইব আর কি, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও জান্নাতীরা, ব্যাগ কইব হ্যাঁ আই লাভ ইউ, কি হয়েছে আপনাকে আর পরিচয় করে নে, তোদের প্রভু যে ওয়াদা দিছে ওয়াদা মোতাবেক হাইসত্তি সব। সব জান্নাতীরা কইব নাহানু ওয়াজাদনা হাক্কাত, হ্যাঁ প্রভু আমরা পাইছি সব। উনি পর্দার আল থেকে কইব কিচ্ছু হাসছ এমে আপনি কে ও মিয়া, হ্যাঁ কি খাইনো ৮,০০০ বউ হাইছি, ১০ দুনিয়ার সমান জান্নাত হাইছি, প্রতিদিন বালা বালা কান্না খাই, আপনি কে মিয়া আর খাইনো কয়ে জান্নাত যিনি বানাইছে ওরে দেখ সত্যি ক না, নারায়ণ বাতুয়ারাতে বিয়ে করছিলি কলেজ থাকতে এত সুন্দর বউ, কলজা হাঁটিতে তুয়েতির দিকে চাইলে ও আগুইটা খিতে এ বরে যে বানাইছে হিকে কি আরো সুন্দর না আরো কেরকম, ও হিকে আরো ডকের। ও তাইলে তোর বরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে এই ইঞ্জিনিয়ারে দেখ সত্যি ক না, ওই জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, উনি যেটা যে এটা বানাইছে হে ইঞ্জিনিয়ার তারও ডকের, হেরে দেখ সত্যি ক না। যে রবেরে জুমাতে সেজদা দিছিলি সুবহানার বেলা আলা কই, হে রবেরে দেখ সত্যি ক দেখি ন। নারায়ণ বাতুয়ানা যে গোলাপ ফুলটা দেখছিলি এত সুন্দর ফুল, কত মায়া লাগে। এই ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর, ফুল যদি এত সুন্দর হয় ইঞ্জিনিয়ার আরো কত সুন্দর, হে ইঞ্জিনিয়ারের দেখ সত্যি ক না দেই না। হুরে তুমি আসুডে কাতলা মাছ খাইছিলি, এই জিরবার টুকরাইয়ানের ৩,০০০ স্বাদ আমি দিছিল, এই যে ইঞ্জিনিয়ার দিছিল হে ইঞ্জিনিয়ার তারও স্বাদের, হেরে দেখ সত্যি ক না দেই না। তাইলে কি এর জান্নাত পাইছতে পাইছতে রে কোমা, আপনি তো শেয়ানাগিরি দিচ্ছেন দেয়া যা ইউ আপনি কেউ পাই তো তোর রব রে। আরে না দেখলি আর জান্নাতে থাকলি, মালিকের না দেখলে তো মজা নাই রে বান্দা, মজা নাই। এখন তোদের প্রভুর সাথে তোদের দেখা হয়ে যাবে। সাহাবীরে দুরুয়া শুনি কোন নবী হাল নারা রাব্বানা নবী, আমরা কি আগে প্রভুরে চাইতে আর ইমনি গো নবী, জান্নাতে নবী কয় হারিবা সাতারান্না রব্বাকুম কারুইয়াতিল কামারে লাইলাতাল বদরে, যেভাবে নবচন্দ্র দেখো পূর্ণিমা চন্দ্র দেখো এইভাবে জান্নাতে তোমাদের রবের তোমরা দেখতে পারবে। তোরা তো জান্নাত লই হারাহারি করস, কত করে হান্দাবি। জান্নাতের সবচেয়ে মজা হইল আল্লাহর সাথে দেখা। যে মালিককে ৬০-৭০ বছর আঙ্গরে খাওয়াইছে, অক্সিজেন সিলিন্ডার অটো লাগাই দিছি, করোনা ভাইরাসে তো 18 দিনে লই গেছে ৮০ লাখ টাকা হাসপাতাল, হেতা করে কত বকশিস দিছ, ৯,৩০,০০,০০০ মাইল দূরে তো তোল্লা অক্সিজেন ফাটা, সূর্যের হিয়ানো বিরিক ফিল্ডে চালাতে আছে, ১ সেকেন্ডে কয়লা জলের ৪০,০০০ টন লাকড়ি, হাইড্রোজেনটা জ্বালায় ১,০০,০০,০০০ তাপমাত্রা হিয়ানো উৎপাদনের, হিয়ান্তু নারায়ণ বাতু ভাড়া কোটি কোটি ফিল্টারের মাধ্যমে ছাঁকনির মাধ্যমে আলোক রশ্মি, বিভিন্ন রশ্মি, বেগুনি রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলা ছাঁকি 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 নারায়ণ বাতুহারা আইছে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস। আগো গায়ের হত্তি মাসে ফিল্টার পাল্টান লাগে, যেটাতে নিয়ে সালায় এসি ফিল্টার, আরো ইঞ্জিনে হাওয়া খাইতে হাতে নিয়ে টানে, হাতে রিডি পাল্টান লাগে। এ পর্যন্ত আল্লাহ খোদাই ফিল্টার তোরা পাল্টাই সত্যি? হ্যাঁ, এই ফিল্টারাইজ করি ১,০০,০০,০০০ ডিগ্রি তাপমাত্রা তো করে দিতে আছে ২৬-২৭ কত রে, এর মাথার ভিতরে ভরে দিছে, যদি বেশি গরম লাগে এডি লাগাই দিস, কত ঠান্ডা হয়েছে
বললগে থাকবি তো শৈল্য গরম হয়ে যাবে গো, এডিও সালা এত করে লাইন করে দিছি। সে মহামনিবের আইজ বাতাসের বিল নিছিনি না জিব্রাইলের হারাইছি টিপ্পারে কোবাই আর বাতাসের বিল আন ন, কিন্তু দুঃখিত সংযোগ দন সম্ভব ন, এরকম আল্লাহ কইছিনি। তুই যে এত বড় মালিক রে, এই মালিকের এত নিয়ামত আমরা খাইতে আছি, মালিক কত বড় কত সুন্দর, সেই মালিকের সাথে আমাদের দেখা হবে জান্নাতে। জান্নাতীরা কয় আল্লাহ তাইলে আপনাকে কহাই তো তো আল্লাহ কোথায় আপনার সাইম সাইম কয় 827 কোটি মানুষের ভিতরে 750 কোটি মানুষ আর চিনল না। বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান বোধ দখল করছে, রকেট বানাইছে, কম্পিউটার বানাইছে, ক্যামেরা বানাইছে, আয় আল্লাহরে মানল না। তোরা মুসলমানেরা 150 কোটি আরে চিনছ, তারে মানছ, তার নবীরে মানছ, তোরা সে আনা আয়তগর লগে দেয়া দিব আল্লাহ তাইলে পর্দা সরাত। ফেরেস্তার করে কইব দে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আর বন্ধ করে ঢুকাইয়া ফেরেস্তার করে কইব দে আমার ফেস থেকে পর্দা সরা। মহান প্রভুর দিকে তাকাইয়া সৌন্দর্য বিমূর্ত হইয়া 1000 বছর মূর্ছিত হয়ে থাকবে। কি সুন্দর আমার আল্লাহ, এটা আরেকটা বর্ণনা। আসলে বাস্তব তো করে কইবার সময় নাই, তবুও ধৈর্য নাই। আল্লাহ যে কত ঢকের, কত সুন্দর, কত মজা। নবীজি দোয়া করতো নামাজের বারবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিকা। আল্লাহ আপনার দিকে চাইবার লজ্জত স্বাদ আমার দিয়েন, মাহরুম করিয়েন না। দেখবেন তো ইনশাআল্লাহ। এমন মালিকের চাকরি করি হাজবার সেজদা দিই, মালিকের শহীদ হিসেবে কত কষ্ট করে, মালিকের সেজদা দিয়ে নামাজ পড়ে, মালিকের নামে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মালিকের না দেখলে কি এর জান্নাত বেড়া। সে মালিক মালিক আমাদের সাথে জান্নাতে দেখা দিব। আল্লাহ কয় সেদিন কিছু কিছু মানুষ খুশিতে বাগ বাগ হইব প্রভুর দিকে তাকাইয়া। ইলা রাব্বিহা নাযিরা, সূরা আল কিয়ামত 22 এবং 23 নম্বর আয়াত। আঙ্গকারামের কোরআন শরীফ আল্লাহ কয় কিছু কিছু চেহারা খুশিতে বাগ 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 বাগ। কি হয়েছে না হাসের কা করছে বেটা, করছে কাম হয়ে গেছে। কি রে টিফু আসস কা? আরে ভাই করছে আজ যে 8 লাখ টাকার দলিল করিয়ে এলেছি, খুশিতে বাগ বাগ। এই জান্নাতীরা খুশিতে বাগ বাগ কোফা কাপ জিতিয়ে এলেছে, কোফা কাপ জিতিয়ে এলেছে, খুশিতে বাগ বাগ, সবচেয়ে বাগ বাগ। আল্লাহ কো কিল্লাই বাগ বাগ ইলা রাব্বিহা নাযিরা। মহান প্রভুর দিকে চাইয়া বান্দারা সবচেয়ে খুশি হয়ে যাবে। আমনে চেহারা নানার দিকে চাইয়ে আমনে এই জগতের একখান ভাগ্যবান লোক। আমি খুশি হয়ে যাই, মুসলমানের মতো ভাগ্যবান আর তারা তাদের প্রভুকে দেখবে। আর হেডিনের তো শুধু মায়ের, শুধু কি মায়ের। আয় কান্দি দিরে সারা বিশ্বে যত দেশে গেছি, এত সুন্দর মানুষটির কেমনে ফিরাইব ফেরেশতারা। মালয়েশিয়া গেছি, কিতা বিয়ে করছো, হেই হুরান আমলের বিয়া। চেহারা সেতিরা তো আবার শর্ট প্যান্ট হবে, আন্ডার ফ্যান এত ছোড়ো ফ্যান এটি হিন্দি বই বই পিঁড়ি খায়, ব্যাগ দিয়া যা ঘুরে সোনার বাংলা গালি। মানুষ কত ঢকে, ঝিকঝিক করে তাদের চেহারা ফেস। বললাম আল্লাহ কেমনেও মারবে নো, আল্লাহু আকবার। আর তোরাই হোড়া হোড়া চেহারা, তোরা কোফা কাপ জিতিয়ে লাবি, আল্লাহরে চাইয়ে লাবি, জান্নাতে ঢুকবি। এর চেয়ে ভাগ্য আমাদের আর কি হতে পারে? তোরা সৌভাগ্যশালী। ডরে আল্লাহর কাছে জান্নাত চাই না, এমনি তো খুশি যে নবী একটা হাসি, এটাতে তো খুশি রহমতুল্লাহ আলামিন। আর কিরকম একটা রব পাই গেলাম, আর কি তো জান্নাত চাইবার সময়টা কই? এরকম একটা রবের চিনিয়ে লেছি আমরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেছি, রহমত তো থুইবেন আর এমনি জায়গা নাই, আর কত চাইব? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার লজ্জত থেকে, তোমার দর্শন থেকে আমার কলিজার টুকরাদেরকে মাহরুম রাখিও না। এ যারা বিমান বানাইলো, কত কিছু বানাইলো, এটা হারু ফাটি। কি ফাটি? আহা, তো নবীজি কয় এনা আয়াতে কারিমাগুলো তো সব কইতে হইলাম না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। আমার বান্দাদের জন্য জান্নাতে রয়েছে আমার দর্শন, মাজিদ মানে আমার দিদার। আরো আরো তারা যা চাইব
দুনিয়াতে চাইছে সব আশা আমি পূরণ করব। দুনিয়াতে কি আশা পূরণ হয়েছিনি? যে সময় জোয়ান আসছিলেন, ইঞ্জিন বালা আসিল, বসে আসিল না, পঞ্চায়েত হলা বিদেশ টিয়া মানে, কিন্তু ইঞ্জিনে টানে না, টানেনি। পরশু আল্লাহ গিরিল লই গেছি, গিরিল জানালা রে কহুত্রে কিতা সাইকেল খাইতে আর এমনি তো খুশি তো হইব। একসময় খাইতে চাইছে, মাল আসিল না, অহন মাল আছে, ইঞ্জিনে টানে না। জান্নাতে হত্তি শুক্রবারে তো করে আল্লাহ দাওয়াত খাওয়াইব। কি খাওয়াইব? এক সপ্তাহ যা খাইছ মেনু এগুলা খাদ্য এগুলা চেঞ্জ করি, নতুন নতুন খানা আল্লাহ তো করে বাড়ি বাড়ি দিব সামিজ দি, তারপরে শরীফ মেলামাইন সামিজ দিলে খা খা। আফসারি সাহেব আপনি তো আঙ্গ গ্রামের হলো, আপনি আঙ্গর এসব হামের ওয়াজ করেন, ইডি আপনি কোনায় হাইলেন তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ দাওয়াত খাওয়াইব। একটা ফলে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ, আলাদা আলাদা স্বাদ। আপেলের ইয়েন্দি কামড় দিবি একরকম স্বাদ, হিয়েন্দি কামড় দিবি একরকম স্বাদ। খাওয়াই দাওয়াই আল্লাহ এবার তো করে গিফট একটা দিয়ে দিব, হাদিয়া। এটা হইলো মাসিয়তের গিফট, তোহফা, ইচ্ছের গিফট। আল্লাহ কইব আল্লাহ এটা গীতা কই দুনিয়াতে তো আশা করছিল ক্লাস 5-এ হইবার সময় কইছিল হুইট কত যদি সাইড গেতে দিতাম, মা বাবার ডর সাইড গেতে আর না। ওইটার মধ্যে লেয়া আছে ফেরেস্তারা, তোমার হুন্ডাত করে নিও, হিয়ানো সাইড গেবে কতক্ষণ সাইড গে হবে। তো আর একটার মধ্যে দেয়া আছে, লেয়া আছে, এতে মাইয়া দাও। ও মা আল্লাহ এটা গীতা তুমি ক্লাস 9-এ হইবার সময় ওই নাইদারও দেই দোলকা স্কুল সহজে ছিল না, তবে আর ডর এইটা আর ফ্রেম করলে না, তোমরা আরো নতুন হুর দিও জবই। ও আল্লাহ ইচ্ছা আশা কি এক করছিনি। তুমি হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে যখন উঠছিলে, ইন্টার ফার্স্ট ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ারে এসাও, তখন ওই সময় মোমেন্ট তারিখ কোন অবস্থা হুন্ডার থাই যে চাইছে আল্লাহর কাছে ইচ্ছাটা করছে, ওই ইচ্ছাটা পর্যন্ত আল্লাহ ভিডিও করে দেখাইবো, এই ইচ্ছা আয়তরে পূরণ করিয়ে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমরা যা চাইছো এই দুনিয়াতে সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেব জান্নাতে। ঠিক আছে নি হুজুর? আয়াতে কারিমা থেকে বলতেছি তো। হ্যাঁ, তারা তো দেশের মানুষ করবো হুজুর আঙ্গুরিডে হাম দেয়, যত আশা করছে সব আশা পূর্ব জান্নাতে। কোন এখন আশা যায় পরে আলহামদুলিল্লাহ, ন হইল আলহামদুলিল্লাহ, সব এটি আল্লাহ প্যাকেট করে রেখতে আছে। তো আল্লাহর দর্শন সবচেয়ে সুন্দর। এই জিয়াদা মানে আল্লাহ দিদার, তাফসিরের সকল তাফসির গ্রন্থে আছে। তো আর কথা এখানে বাড়াইলাম না, আল্লাহ দর্শনের মহব্বত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়াতের ব্যাখ্যা, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কিছু চাও নি বাড়াই দিও। ফায়াকুলুন, তারা কইব আলাম তুবাউইদ আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। যখন জান্নাতের ঘরে কইব কিছু চাওনি বাড়াই দিম, আল্লাহ আর কিতা চাইতাম, আপনার চেহারা গ্লোরিয়াস করিয়ে এলেছেন, ফক ফকাইতেছে আমার চেহারা, আপনার জান্নাতে প্রবেশ করার ননি, জাহান্নামে তো বাঁচার ননি। কলা ফায়াকশিফুল হিজাব, তারপরে এরপর আল্লাহ পর্দা উঠাইয়া দিয়া, তারপরে আল্লাহ জাল্লা শানু কইব আমার দিকে চাও, উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। আল্লাহর দিকে চাই, তারা কইব জান্নাত টানাত হুদামি চারা, আল্লাহর দর্শনের চেয়ে আর মজার জিনিস এই জগতে না। ইনশাআল্লাহ আল্লাহরে দেখবেন। এটা তো কাল্লা কইছি, হইলে তো জান্নাতে গেলে তো করে ডিস্কো ড্যান্স হইলো, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিছ, 40 বছর ড্যান্স চাইব। সুবহানাল্লাহ কয় না? আরশের নিচ থেকে হারমোনিয়ামের বাতাসা বাহার হইব। তারিহু তাহাতাল আরশে, ওই খুতবাতে লেখা আছে, এদিক কইতে 4-5 দিন লাগবে, এটি হরি নিয়ে। জান্নাত আরশের নিচ থেকে বাতাস হয়, জান্নাতের সকল পাতা একটার লগে একটা ফাতার দিব বা তাজরিসু, একটার লগে একটা বাড়ি দিব, ফলে ফলে বাড়ি গেব। জান্নাতের যত আজা ফানীয় পাত্র টাত্র আছে, ফার্নিচার আছে, একটার লগে একটা বাড়ি দিই। কোটি 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 রকমের সুর আসি, একাকার সুর হয়ে যাবো। আল্লাহ এবার ইসরাফিলের গিরে, সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল, চালা গান চালা, এই সুরের লগে বাদ্যযন্ত্রের লগে উনি সুর ধরি যে মজাটা লাগবো,
এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কইব তুইও লাগাও একটা জাবুর হড়ো। এরপরে আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করি তো করে শুনাইবো। কির বাদ্যযন্ত্র শুনছ? হাজার কোটি কোটি ট্রিলিয়ন কোটি বাদ্যযন্ত্র একসাথে জান্নাতে বাজায় গান শুনাইব। 40 বছর, কয় বছর? এরপরে হুরে যখন ড্যান্স দিব, চিনি ছাড়া দে লাড়া, 1 লাড়ার লগে 8 লক্ষ আলো বাইরিব। তবু সে তীর ক লক্ষ আলো দেখছ? 8 লাখ আলো, কয় লাখ? এইভাবে 8000 হুট দিব, একটা তো আরেকটা ডকের, এটি আরেকদিন কইও। তাহলে আল্লাহরও চাইবেন নি? চাইবেন নি? রেডি তো? আল্লাহ আঙ্গরে চোখ দিয়ে বিশ্বাস হয়নি আল্লাহরে দেখতে পারবেন দে। সূর্য পৃথিবী তো কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ছোট্ট চোখে সূর্যরে ধরতে পারেননি? এই যে চোখে ধরা খায়নি, আরো বহুত জায়গা বানাইতে হয়। তদরূপ তুমি যে আল্লাহ নগণ্য সৃষ্টি, তুমি মহান প্রভুকে দেখতে পারবে, এত বড় আল্লাহর তুমি ক্যাশ করতে পারবা, তবে মরণের পর জান্নাতে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছি ইলামু আন্না আহাদাম মিনকুম লা ইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে আমার নবী বলেন দাজ্জালের এই হাদিসে, তোমরা মরণের পর আল্লাহকে দেখতে পারবে, এই চোখ তখন ফিটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বড় সূর্য চোখ হান্দায় যায়, হারেননি? তাইলে বুঝা গেল আল্লাহরে চাইতে হারবো আমরা, ঠিক নেই? এই জগৎ কত বড় সেটা আরো একদিন শুনাই দিব। তাহলে 24 রকমের সিটিং, আর আল্লাহরে হেদিন চাইতো হাইতো না কয় রকমের? এতক্ষণ ঘুরাইতে আসি তো ঘুরে ঘুরাই গাড়ায় জমিন সাচ্ছার দিছি, নাড়া হতাইছি, ফটাস দিছি, অন গোসা দিলে হামসাই যাইব। এই আলোচনাটা হাট এত করে ঘুরাই গাড়ায় আসল আলোচনাতে আইছি। ওই আসল আলোচনাতে আইবার লগে লগে রে সময় শেষ রে, ঠিক রে? আর আই কিতাব তোকে তো বুঝে আনন্দ লাগে, ঘুরে গেলে আনন্দ লাগে। নকম এডিটিও আস টিফুয়ে যে কষ্ট করছে, আঙ্গ সবার যে সোয়াব হইব এর চেয়ে বেশি সোয়াব হয়ে গেছে টিপ্পার। হেতে আরে ফাও ধরে দেখছে, সুমা দিছে আফসারি ভাই আইয়ের টিফুল্লাই। আমি দোয়া করি আল্লাহ টিফুর আব্বার কবরকে নূরে মুনাওয়ার করো। এবার হন 1 নম্বর হল আসহাবুল ইয়ামিনিল কাযিবা, মিথ্যা শপথকারী। এই লোকগুলার দিকে আমার আল্লাহ চাইতো না, তাকর লগে কথা বলতো না। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, নিশ্চয় যারা আল্লাহর এই প্রতিজ্ঞাকে প্রতিশ্রুতিকে বিক্রি করিব, তারপরে ওয়াইমানহিম, এবং তাদের এই শপথেরই বিক্রি করিলেও মিশা কথা কইব, খালি দোয়ানো বই সামাদান কালিলা, 1 কাপ সাউয়ের হানির বিনিময়, ঠিক না? এ চা 1 কাপ খাবাইলে হাতে কোটো যায় মিশা কথা কইলা। আল্লাহ কয় তোর মতো সিটিং এর লগে আমি আল্লাহ কথা বলবো না রে, ঠিক না? এরকম মিথ্যা শপথকারী মুসল্লি বর্তমান আমার মাহফিল একজন টেলিভিশনও যার কথা গ্রামের বদনামি করছে, কবি বলে নাই রে, ওই সাতাগর লগে আমার আল্লাহ দেখা দিবে না এবং কথা বলবে না। ইতি আল্লাহ সূরা আলে ইমরান কি সূরা? আয়াত নম্বর 77, আয়াত নম্বর একদম 77, কথা কন একদম 77 টোকাইলাম 77। আরে হাতে লাভ নাই, আরে কোবাই লাভ নাই, তুমি আয়াতের লগে মিলাও লগে আল্লাহ আসলে কথাটা কইছিনি। 2 নম্বর হইল আল হাকিমুল্লাযী ইয়াহতাজিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি আজাতিহিম ওয়া ফাকরিহিম। আর ওই বিচারক যে তার সঠিকভাবে দায়িত্ব পালন করে না, হেমিয়ার ঘুমে তুসালাই উড়ন লাগে, তারপরে জনগণ থেকে হেমিয়া ফর্দা করি থাকে, তাদের দুঃখ দুর্দশা মোতাবেক বিচার ফয়সালা করে না, হেতা কিন্তু মাল খায়, এগুনের লোক আল্লাহ দেখা দিত না, কথাও কইত না। এরকম সর্দার মাদ্দার আমাদের লাকসাম থানা নাই রে? তাইলে নাঙ্গলকোটে আর গাড়িতে কোবাইবু, এ 2 থানা বাদ দি কবি পৃথিবীর অন্যান্য গ্রাম
হে সমস্ত গ্রামে আছে রে আঙ্গ দেশ নাই রে, তোরা তো আছে কই, আরে বিপদ আছে। দরবার চলে বাতি যারে কত তোর আন্টির লোকে দেয়া করিয়া বুঝছি না, তো জুড়িত বইছি আঙ্গ নারায়ণ বাতুয়া দই নাড়া। তো এবার আন্টির লোকে গেছে, আসসালামু আলাইকুম আন্টি, আপনাদের কইছে কাকা আপনার লোকে কি কথা কইতাম, কই ওর দরবারতে চলে তুমি তো হাতের খুব বেশি দিয়ে লেছো, এটা 50,000 ভিতরে সারা দিব, এটা 30,000 থুই যেটা কইছে আসেনি এরকম, আর কাকু আসেনি? কাকু বাইর মতো করি গো, কাকু ওই আমনে 2 নম্বর মামলা খাইছেন আর নিরপরাধ আল্লাহর বান্দাগুলারে যদি আপনি দোষী বানান, আমার আল্লাহ আপনার মতো ব্যক্তির দিকে চাইতেল। তুমি আলেম ওলামা নিরপরাধ মানুষটিরে কিনলে তুমি এভাবে কারবার করছো, কলমের খোঁচা দিয়ে তুমি বুলেটের খোঁচা দিয়ে দিছো, লেখলা কিনলা, আসলে তো লোকটা নির্দোষী, তুমি কেমনি দোষী বানাইলা? তোমার মতো লোকের সাথে আজকে হাসর মাঠে আমি দেখা করবো না, কথা বলবো না, তুমি 2 নম্বর আসামি, তুমি 2 নম্বর আসামি। 3 নম্বর হচ্ছে শাইখুন জানিন, আয়াত রাসূলিল্লাহি আয়াত রাসূল কাবীরুস সিন্নি ওয়া ইয়াকাউ ফিজ জিনা। ওই জিনাখোর বুড়া জিনাকারী, কি জিনাকারী? বউ মরে গেছে, আর দাদা নাতিনের লগে কাজের বল লগে কাজের মাইয়াগর লগে বেগে তো মেয়েরা মনে করে আমি আজি সাহেব এত বড় বুজুর্গানের দিন রাত আয় হঠাৎ মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম কোরআন সুন্নাহ চলে, আগেকার আমার কিতাব চলে, মন ঠিক আছে। হেতে তো কইছি এক কিতাব, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। আরেক কিতাব আবিষ্কার হয়েছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম। ওই আমার দাদারে এভাবে গাটা টিপ দিয়েছে কাজের মেয়েরা, মন ঠিক আছে, ইবলিচ্ছাকে ঘটনা ঘটালা। নবীজি কয় এরকম বুড়া মানুষ যদি এইভাবে জানাবে বিচার করে, আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। এই জন্য আমার কথা যে সমস্ত ভাইয়েরা শুনবেন, আপনাদের আব্বুকে বিয়ে শাদী করাইয়ে ফেলেন, আব্বুর কয় টাকা খাইব আপনার স্বপ্না, 8 ভাগের 1 ভাগ মালিক হইব, ডাকাতে আপনাকে 10টা বাড়ি, আব্বারে বিয়ে করে দেন, আব্বারে বিয়ে করে দেন, আপনার আব্বা যাতে জাহান্নামী না হয়। আব্বা গভর্নমেন্টের বড় অফিসার, এখন অবসর হয়ে গেছে, তার ওয়াইফ মারা গেছে, আব্বা যাতে লাইফ পার্টনার নিয়ে কবরও যেতে পারে, আব্বারে বিয়ে শাদী করান, আল্লাহ বরকত দিব, কথা ঠিক কিনা? বুড়িয়া প্যারালাইসিসে গেলে কই বুড়িয়ার নিচের ফসমিডি কে রে কামাইব, এগুলা সাফ সুতরা কে করব, বুড়িয়ারে ফসাইব কে, বুড়িয়ার মাইয়া ফসাইব না তোর বউ ফসাইব, বুড়িয়ার লাইফ পার্টনারের দরকার আছে। তাহলে সিদ্ধান্ত নে এখন থেকে সব আব্বারে জোরে পিকআপ দিবি তো, যাতে ক্যামেরা পর্যন্ত হচ্ছে, এখন থেকে সব আব্বারে। ওই বুড়িয়ারা মিডির আসে ঠিক রে, তুই কি শাসি তোর আব্বা বুড়া কাটালে জিনা করক শাসি রে? 7 লাখ টাকা দিয়ে আব্বারে হজ করাইছ, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা কলজের টুকরা আব্বার জিনা ব্যবসারে নিয়েন না, আর আব্বার আপনার অলি হিসেবে কবর নিয়েন, আব্বার সব সুখের ব্যবস্থা কর। আর আম্মা জিরে যদি সম্ভব হয় আম্মারে জিজ্ঞাইবি, আম্মারে বিয়ে শাদী দিয়ালা। অন্ত হেব তাকে কিতাব আর একটা আছে, ইস জামাই মরি গেল বিয়াল্লা কইলে মাইয়া গা হেবড়ি 6-7 পড়ে, ইন্টারে পড়ে, ইস তো বা 37টা কিতাব আমার কাছে আছে, কোরআন সুন্নাহ বাদ দি আঙ্গ নারায়ণ বাতুহরা, এই 37টা কিতাব খুবই শক্তিশালী, ঠিক কিনা? জালারা যদি কয় ভাবি আপনি বিয়েটা বই যান, ইস তো বা, কিন্তু হেবড়ির কাছে দে কত হোলারা খাই হোলারা আইয়ে, আরো আঙ্গ গ্রামের কে আইয়ে, কি ও কাকু কোনে যান না, এটা আহুত্রা আখেত্রা একটু হান কিনে দিই আর কি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আর মাহফিল কিনলে আর মার খাবার না, গাড়ি টালে বাদ যেতে এমনি ও ভাই নাই রে। ওই সমস্ত সিটিং পুরুষ মহিলার লগে আমার আল্লাহ দেখা দিবে না, ঠিক না? আম্মা জিদের কদমে আমি দরখাস্ত রাখবো, আম্মা বিয়ে শাদী বসে ফেলেন, মানে বইতে থান, জামাই যতক্ষণ মরতে পারে, ঠিক কিনা? জামাই মরক বই অসুবিধা কিতে, আপনি নিজেকে নিজে সেফ রাখার জন্য বিয়ে শাদী বলবেন, এটা শরমের কিছু নয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, বুড়া মানুষ, মরে যাবে কিছুদিন পর, ওনার আম্মা আছে, আম্মারে বিয়ে করিবে তাঙ্গ টিফুল্লে নিয়ে 1.5 বিঘা, আই লাভ ইউ প্রেসিডেন্ট সাহেব, আপনার আম্মারা বিয়ে করি,
এবার প্রেসিডেন্টে কয় এরে টিফু খুশি হইলাম আর মারে বিয়ে করতে কইস। তো আর মা এত যে বুড়ো হয়ে গেছে মুমূর্ষ এসকেরা আম্মা বিয়ে বইবেন ওনারা হঠাৎ উঠান লাগে 3-4 জনের ধরি খুশি হয়েছে আর মারে বিয়ে করতে কইস। ও বিয়ে তো বই তো নয় বুড়ি বুড়ি মরে যাবে লাগছে। দেখছে ওই যুবকের টার্গেট ছিল মুসলিম মিল্লার কোনো বিধবা কোনো বুড়ো মানুষও যাতে লাইফ পার্টনার ছাড়া না মরে, এই কারণে এই যুবকে তারে বিয়ের প্রস্তাব দিছে। ঠিক কিনা? আপনাকে পৃথিবীকার আমার 300 প্রেসিডেন্ট ধরেন, এগুনের মাইয়ার বিয়ের প্রস্তাব তো দূরের কথা, এগুনের মারে বিয়ের প্রস্তাব দেন, আবার মুসলমানি করা লাগবে গত সাল আজম মেরে আনি। ঠিক কিনা? তাহলে বিয়ে কি শরম নেই? ও বিয়ে এখন শরম কিতাবে হাঁদাই লাইফ সাপোর্টে আছে রে। আরো এক কিতাব আছে শরম, কথা ঠিক আছে, তবে সমাজে খায় না। কিতাবের নাম সমাজে খায় না। কোরআন সুন্নাতে খাইতে আছে, সমাজে খায় না। কিতা হেতারা ফারুকিয়া করে, জেনাবে বিচার করে, সেট কিনছে নকিয়া বেডি কাম করতে আছে ফারুকিয়া। ইয়ানো খাড়ায় যদি টিফুও কয় দেখছো যে কামটা করে বুড়িয়াতে এসব কাম করে আঙ্ক মসজিদের বেলে সভাপতি ইডি কি কত হইল নি, তারপরে হ্যাঁ এটা করে তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা তো বেটা আরে বেটা উনি কোরআন সুন্নার বাইরে চলতেছে, লোকটা জাহান্নামে যাক, আমারও তো অসুবিধা, আমি তো তাকে পাপ থেকে ফিরানো, এটা আমার দায়িত্ব নয়। একজনের অপরাধের কারণে পুরা বিশ্ব পুরা বাংলাদেশে আল্লাহ গজব দিব, অসুবিধা তো আর। সমাজে নতুন একটা কিতাব বাড়ে গেছে, কিতাবের নাম তোর অসুবিধা কি? ঠিক নেই? এরকম কিতাব আমাদের নারায়ণ বাতুপাড়া নাই রে। ওই গুণের শক্তি আরো বেশি বেশি। তাইলে অনুসিদ্ধান্ত বুড়িকে বুড়ি যা আছে সব দল বাঁধে বিয়ে করা হলো। আচ্ছা নাঙ্গলকোট বাজার আছে গরু আন, তোর আব্বা মরে গেছে, তুই 3 লাখ টাকার গরু হতে 40 খরচ, আর বুড়িকে বিয়ে করি মরছে, তুই কোথাও বিয়ে করাইলি না। দরকার বুড়িকে খাসি অব্দি বিয়ে করা আলা, বুড়িকে খুশি হইব, নেককারে কবর যাইব, হরের দরকার মরলে 40 করেছি, এটা এন্ন বেদাত দরকার নেই, উদা মিশা। ঠিক নি রে? অস্ত অল্প কত রাত উঠা, এদুর উঠা, মাথার উপর উঠেছি, উঠা সময় কম। কবলা আর আব্বারে আর মারে বিয়া দিও, আব্বারে বিয়া করাইও। আমিন। করাইম তো অস্তে কস, ওই জমি ভাগ হয়ে যাইব দেল্লা অস্তে কয় করাইও। আর বুড়িয়ারা হলো মাইয়া দিনের সুন্দর মতো বিয়েটা করা আলাম, গুনাগার বানাইয়েন না ছেলে ফেলে রে, বিয়েটা করা আলাম পড়ি আমরা। আমিন। এবার আইয়েন 4 নম্বর। কয় নম্বর? মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী নেতা, কথায় কথায় মিশা কথা কয়, মিথ্যা প্রেস ব্রিফিং দেয়, যেটা ইবলিসও কইতে পারে না, ঠাস ঠাস করে কইয়ালা মাগো কেন রে তুমি মিশা কথা কও? নবীজি কয় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ثلاثة لا يكلم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 3 ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের গুনাহ খাতা মাফ করবেন না, তাদের জন্য রয়েছে প্রচন্ড শাস্তি। 1 নম্বর হচ্ছে শায়খুন জানেন, বুড়া জিনাকারী, ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী নেতা। 3 নম্বর হচ্ছে ওয়া আইলুন মুস্তাকবিরিন, ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, অহংকারী ভিক্ষুক, অহংকারী সাহায্য প্রার্থী। এই আইলুন মুস্তাকবিরুন এটা 5 নম্বর। রাজুলুন ফাকিরুন ওয়া মুতাকাব্বিরুন, গ্রামে আঙ্গ সাহায্য দেখবেন 30-40 টাকা দিয়ে সকালবেলা পরোটা খায়, কি খায়? আর হেতের বইটারে হলো আনে মুক্ত বোঝাইবার সময় পাগল করি গেলায়, আর হেতে ঠ্যাঙ্কের উত্তি ঠ্যাঙ্ক দি 50 টাকা নাস্তা করে। আর আমরা ফান খাইলেও জবদা দিয়ে খাই, ইন্ডের ডিস্ট্রিক্ট লাগে। এ গ্রামের কারে গনিনি টিফুরা বুই হইলে আর কিতা খায় দেখছি। আয়তে দোলখা বাজার দিয়েছি, এক অটো চালায়, হেতে তুমি সিগারেট পড়ো। আয় মনে মনে চিন্তা করি, আল্লাহ কাইলা রাচ্ছে কতটি মাল কামাইলাম কাশিভুত্তু, আর আয় একটা চা কিনি খেতে আর কলজা আড়ি যায়। আর হাতে 18.5 আর মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশের কারণটা অপচয় করি, হাতে অটো চালে সিগারেট 3 হাত লম্বা চালায়। আল্লাহ কয়ে সমস্ত অভাবী লোক, অহংকারী লোকের সাথে আল্লাহ দেখা, আল্লাহ কথা
কইতে হলো এরকম সিটিং আঙ্গো নারায়ণ বাতু ভাড়া 2 জন নাই রে তুই আধা কেজি পরোটা কিনলে হুরা গেরাম লেখাইতে এত্তি তুই দোয়ানো কিভাবে গায়ে চিনি বাড়াইতে এটা মশো টাকা এটা এদিকে টেলিভিশনে আওয়াজ বাড়াইতে পেটকাস খা ফাঁকা বাড়াইতে কিন্তু হাতের কোনো কারণ নাই সমাজনীতি নিয়ে আফসারি এটা কইলেও তো সারি যে 22 দিন উর্ফে জান লাগতো নয় গ্রামের ভিতরে থাই অহংকার কেন করবেন অহংকার করিয়েন না ধনী গরিব আল্লাহর সৃষ্টি অনেক হইরে ভিক্ষা দিতে দেরি হলে ওরা চলেই না যা কোন আনের ভিক্ষা লাগতো না তো এখন আর বহুত ভিক্ষুক আছে যাগো তুই ওরে বাবারে সাতুনো কাপ গরম জান তুই হাতে আর পকেটে তুই গেছে দেন না কাউজু দেন দরজারে ফিরে দেখছেন নি এবার অবস্থা নবীজি কত সুন্দর চিত্র দিয়ে গেছেন 3, 5, 6 নম্বর হচ্ছে মানিউন ফাদলুল মায়ে যে সমস্ত লোকেরা অতিরিক্ত পানি বন্ধ করে দেয় না عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ورجل منع فضل ماء ويقول الله يوم القيامة أمنعك فضلي كما منعت فضل ما لم تعمل يدك যারা অতিরিক্ত পানি মানুষকে দেয় না আল্লাহ জাল্লাহ শাহানু তাদের সাথে দেখা দিবে না কথা কইতে র আল্লাহ কইবা আজকে আমার নূর থেকে আমার দর্শন থেকে তোরে মাহরুম রাখলাম যেভাবে তুই আর বন্দার করে পানি থেকে মাহরুম রাখছ এরকম মানুষ পৃথিবীতে নাই রে ও মাগো সারা ওয়ার্ল্ডে প্রায় ফানি লইয়া কোবাহা কবিহিও এই কারবালার ঘটনা তো ওয়াটার লাইন লই লাগছে কারবালার পানি ফোরাত নদীর পানি বন্ধ করছে ঠিক কিনা এবং সাংহাই নদীতে আইয়ে ইন্ডিয়ার উপর দিয়ে পানি এই পানি আইব বঙ্গোপসাগরে খোদাই ব্যবস্থাপনা জায়গা জায়গা পানিরে বান্দি বান্দার করে কিছু কিছু দেশের মরুভূমি বানা লাইছে ফুল পশু পাখির কিসমত থেকে পানি মাহরুম করিয়ে লাইছে আল্লাহ কয় যারা যারা এই সমস্ত নাডামি করছ তাগর লগে আমি আল্লাহ দেখা দিতাম না কথা কইতাম না আমার জান্নাতে তো করে ঢুকাইতাম না তাহলে নিরাপদ পানি যা আছে সব আমরা মিলেমিশে খাবো ঠিক কিনা আর ওয়াটার বিল যত সময় আমরা দেব ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে আমরা সহযোগিতা করব ওয়াসাকে সহযোগিতা করব তাহলে সরকার সুন্দরভাবে প্রত্যেককে নিরাপদ পানিটা দিব আর যাদের তৌফিক আছে আমার এই মসজিদে তোমরা মিনারেল ওয়াটারের একটা মেশিন বইয়া লাইবা 12-14 হাজার টাকা যাইব এন কি ওয়াটার ট্যাঙ্কি আছে না আরে পানির লাইন আসেনি এখান বাইরে সুন্দর করে একটা পানি দিয়া মসজিদের ভিতরে বইয়া লাইলে চিকন লতা দি ওই পানিটা চলে যাবো মুসল্লিরা কদর পানি খাইব দোয়া করব সদগায় আর ইয়ার কাম হইব ঠিক কি দিতে পারবি নি কেউ আগে মসজিদের একখান হানি ওই যে মোটর ছোট্ট এত বড় চেনেননি ল্যান্সন মেশিন আরো কি কি কোম্পানি আছে না 6,000 থেকে 15,000 পর্যন্ত মুসল্লিরা কদর পানি খাইব এচ্ছা কেউ আসতে আব্বা আম্মার নামে বেলে হুজুর আমরা রোয়াজ নগদে কারবার করিয়ে লেছি আঙ্গ মসজিদ দিয়ে ড্রিল মেশিন দিয়ে পানির মেশিন এটা বইয়ে দিই ওলা আনে হানি খাইব তারপরে ঘরের বছর তো আমরা অন্তে মিনারেল ওয়াটার কিনে আনছো তার কেনার লাগতো না মেশিনে গেছে ফিল্টার এটা হালতাইবি 1-1.5 মাস পরে পরে ওগা 80 টিয়া ফিল্টার আজীবনের হানি নিরাপদ পানি ইডি খাইবার পথ দেখবি তা 4-5 দিন হর ফিল্টারের ভিতরে হ্যাঁ কথা গাইন এতা গাইন বিড়ি খাস সাগুয়ের হানিতে খাস কত নিরাপদ পানি খাসা বাংলাদেশ সরকার তো জেহাদের ডাক দিয়েছে নিরাপদ পানির ব্যবস্থা লাই ঠিক কিনা কাফেরেরা কাফের হইয়া প্রত্যেক জায়গা জাতিসংঘের কল দিতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিরাপদ পানি লাই আর তোরা মুসলমান হই নিরাপদ পানি চিনলি না আসক্তি বলে হুজুর ঠিক আছে আর আব্বা আম্মার নামে মসজিদও একটা নিরাপদ পানির কারবার খেলা দিও দেশে সে নারায়ণ বাতু হাড়ার লোকেরা একটা তকবির দিও ফেরেশতারা ফাত করে ফটোটা সোনার মদিনা পৌঁছায় দিবে দেই সময় কম তো দেশা অজ্ঞা বেশি যেত না 10-12 হাজার টাকা যতদিনে হারস ততদিনে দিস দেশে আব্বা আম্মারে কে ভালোবাসস বলে হুজুর আমাদের মসজিদে এটা বসাই দিবি একটা মডেল মসজিদ হয়ে যাবে সমগ্র বাংলাদেশে হ্যাঁ এখানে নিরাপদ পানির ব্যবস্থা আছে ওই ওয়াটার লাইন এটা দিয়ে দিব সিস্টেমে ওই যাবে ওই এটা দেখছেন তো আপনারা কারা কারা দেখছেন প্রত্যেক অফিসে সরকারি অফিসে এভাবে আছে বুঝছেন এটা দরকার চাই দেনছে নগদে বলে হুজুর ইনশাল্লাহ আয় দিই আর হলা বিদেশ যাইতে আইলে দিদিম বা বড় একটা অসুখ লাখ লাখ টাকা গেছে ব্যাগের হানির বরকতে আল্লাহ যাতে আরে মাফ করে দেয় আর গরিব জেলে দিচ্ছে বলে মারাবার সঙ্গে ওয়াদা দিচ্ছে আইতার নন দিতেন হেও সারিব অসুবিধা নাই দেশা আতুর সময় কম বলে হুজুর ইনশাল্লাহ
লিল্লাহ এ নূর হোসেন ভিডিও করো সাকা খারান খারান লিল্লাহে তাকবীর। কি নাম হ্যাঁ? আব্দুল হামিদ। হজ করছেন নি? আল্লাহ আমার ভাইকে মদিনা তৈয়বা দেখাইও। এর জন্য তিনি পানির ব্যবস্থা করছে, আল্লাহ তাকে জমজমের পানি না খাওয়ায় মারিয়েন না। আইয়েন আব্দুল হামিদ ভাই আনের সুমাদি আমনে আসল ওয়াজ আইয়েন সুমাদি লিল্লাহে তাকবীর। ওই টিফু করে ওইটি বিভিন্ন কোম্পানি আছে, কোন ডিলার থেকে আনি বেশি দর ন, ওই 6,000 থেকে শুরু করে 10-12,000 ভালো একটা মিনারেল ওয়াটারের জিনিস ইয়া করবে। আয় কত সুমা দিদি আল্লাহ আমার বাইলে দোয়া করিয়েন। ওয়াজ শুনি লাভ নাই যে ওয়াজে আমল নাই, ঠিক আছে? আর হুজুর আগ্রা খোলা 24 ঘন্টা বন্ধ, খোলা রাখবেন, ঠিক নেই? আসেনি আগ্রা খোলা কাজ চলেননি, এটা কি বন্ধ থাকবো নি? আয় কিন্তু চাই যাইও আর গায়ের মধ্যে বেত আছে, বেত তো করে বেতন ছাড়া সোজ হইতিন আতুডা এনুডা কবে আঙ্গ মসজিদের হিসের গুণ আতুডা সাকা ওই হিসের কোথার কাটা উত্তর দে তারাবাতি জ্বালা আঙ্গ মসজিদের আগ্রা খোলা 24 ঘন্টা কি তৈব আঙ্গ মসজিদের ভিতরের বাইরের লাইট দুটা সারা রাত জ্বলবে নি নামা। এইটাই হলো আসল কাজ। মসজিদ হবে সুন্দরের সমারোহ, যেভাবে আমার নবী প্রেমের আস্তানা বানাইছে মসজিদের। লিল্লাহে তাকবীর। মসজিদের টয়লেট বন্ধ করে রায় আমার 10টা আর মেজাজ খারাপ হয়ে যাবে। 24 ঘন্টা খোলা রাখবি বেনামাজিরা আগক আইতে আইতে তো আল্লাহর ঘরটারে কত শাক। আগে কাস্টমার আইয়ুক না হরে না বেচা কিনা, আগে কাস্টমারের মালিটা গুতে গাতা ঠেলি মেলি চায়, তুই এত নাই, তুই যদি দমকাস তো আইব কেন এত আবার বাজে বড় কবে রে জিনিস একটা দেখছি হইসা তো নাই, পরে ঋণ করি হইলো জিনিস এটা কিনবো। আগে আল্লাহর ঘরের দিকে মানুষ আইয়ক, বিড়ি লইলে আইয়ক, সাগুয়ের হানি খাইতে খাইতে আইয়ক, ইয়ার তার বিবেকে বাধা দিব। মসজিদের টয়লেটটার মধ্যে আইগলাম, আল্লাহর একটা সেজদা দিলাম না, মানুষের গীতা করবো, এইভাবে আগে এদিকে আইতে হবে। মক্কা মুকাররমা মদিনা আরবিয়ান দেশের সকল মসজিদ হলো শ্রেষ্ঠ পার্কিং কেন্দ্র, শ্রেষ্ঠ মার্কেট, আশ্রয় কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সকল মসজিদ ছিল একটা ফাঁড়ি থানা। আবার মসজিদগুলোকে আল্লাহর প্রেমে রাঙাইতে হবে। লিল্লাহি তাকবীর। কথা বুঝছেন নি ভাইসা? লাইট ওকে সব সময় জ্বালা রাখবেন 24 ঘন্টা। ইয়ানের জিনেরা ইবাদত করে, ফতিকেরা ইবাদত করবো, এই গেট খুলি রাখবেন। সোরে কত নিত রায় কত চাই আইয়ক তো সোরে মসজিদ আইয়ক কিতে নিব ফাঁকা বেড়ন মানুষের আল্লাহ ডালি দিছে বেড়া রহমত, ঠিক রে? সেদিন আয় মুজাফফরগঞ্জ যেতে চাইতে একটা মসজিদের বারিন্দা আসরের সময় বন্ধ, আমি ডাইরেক্ট সভাপতি আর কেশিয়ার টেসে সব জানছো। আইয়ক তুমি মসজিদটা সারা ওয়ার্ল্ডের সম্পদ, সকল আমেরিকা লন্ডন মুসল্লিরা বারিন্দা বন্ধ রাখছো হুজুর আজীবন এটা করতেন না। আগ্রা খোলা হুজুর গারে কই আগ্রা খোলা দেন 24টা ঘন্টা খোলা রাখ, দরকার 30 জনে 30 দিনে 30 মুসল্লি এটা পরিষ্কার করবে আদি ডলি ডলি। কথা কয় না? নবী তো আমাদেরকে এটাই শিখেছে, ঠিক রে? আজকে একটা মানসিক বিপ্লব শুরু করে দেওয়া দরকার। মসজিদগুলোর এটা বন্ধ করে আঙ্গ মসজিদ, আঙ্গ মসজিদ আব্বা দিয়ে গেছে আঙ্গ মসজিদ, সারা ওয়ার্ল্ডের মসজিদ। তোর তালা লাগাইতে কইছে কি এবড়া বাইর মতো করি এবড়া, তোর তালা লাগাইতে কইছে কি আর মতো করি তোরে তালা লাগাইতি কইছে কি? আর ছোট হলান নোট করেন, ছোট হলান যদি আগে ভাগে ফাতম কাতারে বইয়ে কোন অবস্থা যাতে তাদেরকে না ফিসানো হয়, এটা গুনাহ। সামনে শেষে আসছেন, শেষে বসবেন। কাবা শরীফে হোলা আনে গেড়ি রূপ দিয়ে হানা দেয়, কে হনে কার কথা? আল্লাহর ছোট ছোট বান্দারা আইব, তা করে চিপস দিবেন, খেজুর দিবেন, কদুর হানি খাইব। ওই আর আব্দুল হামিদের কলেতুন হানি খাইব, মিনারেল ওয়াটার খাইব, বাচ্চা করে মহব্বত করবেন। আমরা এন্তেকালের পর, টিফু এন্তেকালের পর এই বাচ্চারাই মসজিদের সভাপতি হবে, এরাই এমপি হবে, এরাই রাষ্ট্রপতি হবে, এরাই কাবা ইমাম হবে। এদেরকে কেন ভয় লাগা? এরা দুষ্টামি করুক, হাসুক, কাঁদুক, দৌড়াদৌড়ি করুক। মদিনা তৈয়বার মসজিদে মিলন মেলা, আম্মাজিদের মিলন মেলা, ছোট্ট সোনামণিদের মিলন মেলা, যেন প্রেমের আস্তানা মুস্তাননগর দেখা যায়। আমার রসুল মনে হয় যেন এই রওজা থেকে দেখি দেখি এগুলো কত খুশি হচ্ছেন। আল্লাহ সারা পৃথিবীর সকল মসজিদকে
তুমি প্রাণ চঞ্চল্যময় করে দাও, আমিন। বাচ্চাদেরকে নোট করিবেন যাতে ডাক না দেয়। বলা গরু শুনুল্লাহ নি মসজিদ সাজ করে কার হলো রে চোখ ঘুরে বুড়ি সদা বাবা তুই কাতু বার করে গত আল্লাহ তুই ওরা বার করতে কইছে কে? তুই হাইলে দলিল দিয়ে আরো তোর দলাল লই যাও দরকার। আল্লাহ কি গণবন্দি কোরআনে বা নবী গণবন্দি হাদিসে কইছেন হলান বার করো? কইছি এটি কাস্টমার আনো, কাস্টমার আর জীবনে বার করবি নি, ডাক দিবি নি, আল্লাহর হাত উঠে দিয়া লিল্লাহি তাকবীর। এই টিপু এই লজেস টজেসের ব্যবস্থা রাখবি। এত সুন্দর মসজিদ রে, পুরো ইউনিয়নে বোধ তোকে মসজিদটা ডকের উজালা, দোনো সাইডের রাস্তা। আল্লাহ মসজিদটা জিকিরে জিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে দুরুদে ইকামতে দ্বীনের কাজে কাজে প্রতিষ্ঠা মুহূর্ত জঙ্করিত হোক, আমিন। এই মসজিদটার সামনে কবরস্থান, এখানে শুধু ইবাদত বন্দেগী চলবে, এখানে শুধু কোরআনের দাস চলবে, এখানে জিকির তালিম তাজকির এগুলো চলবে। এটার জন্য আল্লাহ এটা কবুল করছে, ঠিক কি না? কারো করে মনে কষ্ট দিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে, 6 নম্বর তো বললাম পানি থেকে বাধা দিবেন না, পানি একটু একটু খাওয়াইবেন দিবেন, এটা ভালো দান। অতিরিক্ত পানি নদীর জোয়ার বাটা বন্ধ করিও না। কলকাতা প্রোগ্রামে গেলাম, বিশাল পদ্মা নদী মরে গেছে। আচ্ছা মহিলা ঘরের ট্যাবলেট খাওয়াই যদি হাইস বন্ধ করস, তল হেড বড় হয়ে যাবে গো, চর্বি জমি যাবে গো। ও তোর বউ এবার কেরকুম কেরকুম রে, এমনি দেখতে মোটা সোটা বালাই লাগে, আসলে শরীরের মধ্যে হানি স্টক। কি রে টিভির বই কই? আরে ভাবি মরে গেছে, কত ভালো মানুষ। এ খোদাই ব্যবস্থাপনা হলো সমগ্র পৃথিবীর নদী, নদী খনন করছে কে? ওয়াজআলালাকুমুল আনহারা। 100 আয়াতের উপরে আল্লাহ নদী লইয়া কইছে, ই আল্লাহ আফসারি নাড়া নদীতে নদীতে মৎস্য পোনা ছাড়ে রে, ঠিক রে? তোরা আমি নাড়ার লগে যোগদান করেছি। ৭১,০০০ বর্গ কিলোমিটার জমি আমাদের জলাশয়, এখানে অল্প অল্প করে কদুর কদুর মৎস্য পোনা ছাড়বেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের চাইকে মাছ খাইব। ইরে আজ্জা শুনছি কইতাম নি আয় বাসা তো টানি আইবার সময় যে লাগছম তো আর হলা কয় আব্বু আঙ্গরে কাল্লা মাছ এতেটি দিছে, কইলাম ক কেজি হইব? 5 কেজি। ওই আয় জিয়ানো মাছ হালাছি তেলাফিয়া টেলাফিয়া, কইলাম আল্লাহ আর বাসার মধ্যে মাছ দিতেছে আল্লাহর রাস্তা, ওই মাছ হালাইছি আয় আর হলা হেতারা নিছি খাইতে আছে আলহামদুলিল্লাহ। আরটা কত ভালো লাগে, আজ যাওয়া আইতে চাইছি শত শত হোলানে মাছ ধরে। তো এইভাবে ভালো কাজগুলা করেন না, নবী আইসে ভালো কাজগুলা করিবার লাই। আধা কেজি 1 কেজি হোক সামনে নিজ দায়িত্বে মৎস্যপোনা স্থানীয় মুক্ত জলাশয়ে আপনারা ছাড়ি দিবেন, রিজিকের ব্যবস্থা করেন। ভাইও সবাই সরকারের দিকে চাই থাকলে তো হয় না, আমরা প্রত্যেকের সরকার। আপনারা ছোট্ট করে আতান উঠানছে যুবকেরা, সামনের বছর এই সারিয়া মাছের পোনা আপনারা ছাড়বেন নিজস্ব কাছাকাছি জলাশয়, মুক্ত জলাশয়, নিজের হুটনো আর উঠেছে সারিয়া হোনা হালাবি 1 কেজি হোক আধা কেজি। গরিব নিগণ তা তুটেছে মাছের পোনা 1 কেজি তেলাপিয়া হলে 3 দেশি এটি 21 দিনে বিয়ে আর হোলা মাইয়া ছাড়ব, দেখবি সমগ্র বাংলাদেশ আবার মাছের খনি হয়ে যাবে। 1 লিটার অক্টেনে 30 কিলো যায় হুন্ডা, ক কিলো? 1 লিটার হানিয়ে তুই বাংলাদেশের 30 কিলো আগায় নিতে পারবি। এতটি ফানি দিছে তুই মাছ উৎপাদন করলি না, তুই সব কিনা উল্লাহ ভাড়ি বেড়িতেছে কুডা উল্লাহ ভাড়ি, আর তোরা আসত খানা উল্লাহ ভাড়ি, সারা উল্লাহ ভাড়ি নেই। রফিকুল্লাহর লগে যোগ দিই, সারা উল্লাহ ভাড়ি বাংলাদেশের দরকার। এই জন্য আমি সংগ্রামে নেমে পড়েছি। এই জামানার মুক্তিযোদ্ধা মৎস্যপোনা মুক্তকারী রফিক আল্লাহ, কথা কয় না? গোগা গাছ লাগাবি, ফেফে গাছ লাগাবি, একটা গাছে 20-30 হাজার টাকার ফেফে, ওগা ফেফে 500 টাকা, 100 টাকা এত ডাং 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 করে খা। ওগা গাছ 5 টাকা দিয়ে লাগানা, ওগা মরিচ গাছ 20 টাকা দিয়ে লাগাইলে 5 বছর আজীবন মরিচ খেতে এরবি। তুই লাগস না, দরকার মুতি ছিঁড়াবি যাইব তো দোতাল্লা তুড়ি হাতে হানিলে যাইতো না। আতুডা ডাকাইত আতুডা এমন মার সময় কম তো, টাইম অভাব তো এমন মার কবে এখন থেকে
ফুল ফলের গাছ বাড়িতে লাগাইম। আতিটা এনে দিবি তো ফাইজদা মিলার আছে আই জানে মারি আল্লাহ গন কেলাস আসক্ত। এই হাত দিয়া পশু পাখি প্রতিফলন করিউম। তারপরে বন্য প্রাণী হাইল্লা কোয়াল বগা ইডি দৈত্যান্ন নাঙ্গলকোট বাজার কেউ বেস্ত আনলে ইডি কিন্তান্ন থানা প্রশাসনের ফোন করি ফাঁকিওয়ালা করে অ্যারেস্ট করাই সারাইউম। এটা নবীর ঘোষণা তো, শুধু বাংলাদেশ সরকারের এই আইন নয়, এই আইন 1500 বছর আগে আমার নবী করছে। আবার সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ চাই আমরা ইনশাআল্লাহ। ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ করবি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। হিসাইয়া মানা করবি কৃপণতা করবি আল্লাহ তোরে দিত না। ইসলাম সকলের, সকল মানুষের। লিল্লাহি তাকবীর। এবার আয় তারপরে 7 নম্বর সাহেবু বায়াতিন মিন আজলিদ দুনিয়া ফাইল্লাম ইউতাহু মিনহা লাম ইয়াফি লাহু মুস্তাকিল্লুহুস সালাতা। কি রে ফোনে 2টা বাজে গেছে, কি তো আল্লাহ গড়ি এডি হেন্নে করতে পারে না, গড়িকে এন্নে করে ওমা কি রে ওয়াজ শুরু করলাম ওরে বেলে ফোনে 2টা কি রে আড়া বইলে কি কোনো আঙ্গল লোকে গড়ির দুশ্মনী আছেন এরো গড়ি তুই এক হেন্নে করতে পারছ ঢাকাইতে এসে তিনি গড়ি রে আরে গড়ি রে আইলাম হবে 7 নম্বর, তুই গড়ি গেছো 24 নম্বর। আল্লাহ তুমি আমাদের সময় বরকত দাও। ওই লোক বেচা কিনা করে দুনিয়ার লাই, বেচা কিনা আখেরাতের লাই করবেন, লাভ লস আল্লাহ যা দে আলহামদুলিল্লাহ, অল্প অল্প লাভ করবেন। আল্লাহরে ভাই ব্যবসা বাণিজ্য করবেন। কেমন মানুষে খাইব, আপনি সরকারকে সহযোগিতা করবেন। সরকারের যে রেট দিছি এটা তো যদি আপনার কম হয় অল্প বাড়াইবেন। সরকারে কইছে পেঁয়াজ বেচো 70 টাকা, তুই 170 টাকা করি এলেছ। কৃত্রিমভাবে মজুতদারি করি মানুষের কষ্ট দেশের গুণ হইব। আল্লাহ কোন আয় তোর দিকে চাইতেন না তো, আয় কি জমিন তো কম দিছি নি রে ঢাকায়, আয় তো সমানে দিছি ঠাঁসায়, তুই আল্লাহর বান্দা করে জিকাট কেস করতে যা, তোর দিকে চাইতেন না। ইতি আল্লাহ, ইতি দুনিয়া আল্লাহ বেচা কিনা করবেন, আখেরাতের লাগে বেচা কিনা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তারপরে 8 নম্বর হচ্ছে আল্লাহ কোলে ওয়ালিদাহে। তারপরে যে সমস্ত সন্তান পিতা মাতার অবাধ্য চারণকারী, এই জগতে সবচেয়ে আল্লাহর পরে মহব্বতের লোক হইল আব্বা আম্মা। কে রে বাদ্য বাহারিবের সময় আব্বারে সুমা দিবি, আব্বা শর্মাইব কিতার হুত কিতা করস কোন আব্বা আই লাভ ইউ, আব্বারে হুন্ডারি সিদি বইয়াস হেতে আব্বারে বইয়া না ওই হসিম ফাড়ার নাহিদারে লইয়া দোল খা যায় গো। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মসজিদের বারিন্দায় একজন নাই রে। আয় অন্তত মসজিদে আইবার সময় 10:30টাতে বলা মাইয়া মাইয়া হোলা দোনোটারে মারে হোতায় কাটার মেঝে গেছি আয়। সে নাকি দিচ্ছে নাস্তাটা খাইয়ে অর্ধেক রুটি খাই, মারে আবার কলো করে আমি খাটো হতাছি। বললাম এর বললাম যে সাপ মারা সাপ আয় তো চেক কিনে দিয়ে করে 3 কিনে দিই সাপ কইছি মা আর বাদ যেতে ন। এইভাবে আব্বা আম্মারে মহব্বত করবি। আয়তে বামফাল লইতে আসি মাল খাইয়ের মাল কামাইয়ের মাত দোয়া ওস্তাদের গো দোয়া আয় দোয়া বেশি খাইয়ের আসলে বেল দেয় ওই 1.5 ইয়া রফিকুল্লাহ কটে ইয়া যদি বেচতে চাস বালা বিয়ে যদি করতে চাস যুবকেরা আব্বারে ভালো ভালো জিনিস খাওয়াবি, আব্বারে সুমা দিবি, আম্মাজিরে সুমা দিবি রে। আব্বা আম্মার মতো শ্রেষ্ঠ নিয়ামত এই আসমানের নিচে আর নাই। আব্বারে ভালোবাসবি নি কি এর হড়ালে করছে হাতে আব্বা আম্মারে কিতা বৃদ্ধাশ্রম লঙ্গরখানা তুই দেখছি কি এর এত কি এর বিজ্ঞানী বাড়ির মতো করি আর মতো বিজ্ঞানী তোর কলা কুত্তে হিসাব করো। আব্বা আমাকে কলজের মধ্যে থাকবো, আব্বা আরে হিডের মধ্যে 20 বছর লই আসছে শুক্রাণু মাতাত লই আসছে, মা আরে 10 মাস 10 দিন ফেডো লই আসছে। আমি বুঝি আব্বা আমারে বৃদ্ধাশ্রম গাই আয় 100 বার মধ্যে রাজি আছে। আব্বা আমারে আঙ্গ কলজে তো 54 এনে তো আয় জানে ব্যায়াম করাতেছি এনে কর এটা তো এটা কি কেরাতে ক্লাব না ওই কেরাটি ক্লাব শেখে না কারাতে ক্লাব। আফসারির ওয়াজ হলো কারাতে ক্লাব, কারাতে এনে দাও ওদের বলছে এনে ধরো ক বলে এই কোলের ভিতরে আব্বা আম্মারে
আজীবন রাখবো। আব্বা আমার সাইজ করলে তো বাইর করছে, বউ আসা অসুবিধা নেই, বউরে আইলে বিয়ে করতে চাইছে, মারা আই হেটিও করছে, বউ কিতে বউ মরলে বউ হাইবি, আরো তিনজন রেডি আছে। এরে মা মরলে মা হাইবি নি রে, এরে দোলখা বাজারে কত মানুষ 2000 রে, এরে টিফু তোর আব্বার মতো মানুষ আর দেখতি না দোলখা বক্সগুঞ্জ, বুড়িকে দেখবি, কত বুড়িকে দেখবি, কিন্তু তোর আব্বার মতো বুড়িকে আর পাওয়া যাবে না, মার মতো মানুষ আর পাওয়া যাবে না। তাইলে এখন কথা দাও, আব্বা আম্মাকে আই লাভ ইউ, এমনি দেখো আব্বা আম্মাকে আই লাভ ইউ, তোমাদেরকে আল্লাহ আই লাভ ইউ কইবা। আব্বা আম্মার মহব্বত না করলে আল্লাহ না তুই আর কি এর ফাট যা, তোর লগা কথা নাই দেখা নাই, তোর 8000 হুর রেখছি, এখন রফিকুল্লাহরে দিয়ে লাইম, ইমাম সাহেবের দিয়ে লাইম, তুই সিটিং এর কোয়ালো নাই। জান্নাতে যেতে চাইলে আমার আল্লাহর দিকে চাইয়ে লজ্জাতুন নাজরে ফি ওয়াজহি রাব্বিকে যদি করতে চাও, আব্বা আম্মাকে মহব্বত করো, আব্বা আম্মাকে সুখে রাখো, সার্বিক সুখে রাখো, সার্বিক সহযোগিতা আব্বা আম্মারে করো, আল্লাহ তোমাদেরকে সুখে রাখবে। এই 24 প্রকারের ভিতরে বাইয়ে এই 8 প্রকার পর্যন্ত কইছে, আর বাদ বাকিটি আরেকদিন। আজ যে আমার